আচ্ছা তুমি দাঁড়ায় আছো কেন? তুমি বসো, আমাদের সাথে নাস্তা করে নাও। ছোট বৌমা পরে খাবে। আমার বউ পরে নাস্তা করবে মানে? মা এসব তুমি কি বলছো? মা ঠিকই বলেছেন, এই বাড়িতে আমার স্বামী একমাত্র ইনকাম করে, আর এতগুলো মানুষ তোমরা বসে বসে খাও। একটা সংসার কিভাবে চলে তোমরা জানো? কত টাকা খরচ হয় প্রত্যেক মাসে তুমি জানো? কোনো চিন্তা ভাবনাও করো না। ভাবি, তুমি কি আমাদেরকে খাবার খোটা দিচ্ছ? তুই যদি সেটা বুঝতি তাহলে এতদিন একটা চাকরি ম্যানেজ করে আমার সাথে এই সংসারে হাল ধরবি। ভাইয়া, আমি তো চাকরি খুঁজছি, আমার কপালে তো কোনো চাকরি জুটছে না। শোনো, চাকরি না হাতের মোয়া না, বললেই পাওয়া যাবে। মামা চাচা ছাড়া কেউ চাকরি পায় না। আমার মামা ছিলেন বলে তোমার ভাই এত বড় চাকরি পেয়েছেন, আর সেজন্য এতগুলো মানুষ তোমরা বসে বসে খেতে পারছো। শোন শফি, তুই যদি এই ফকিন্নির বাচ্চাটাকে বিয়ে না করে বড় বৌমার খালাতো বোনকে বিয়ে করতি, তাহলে তোরও দুলালের মতো একটা ভালো চাকরি। মা, শেফালি গরিব ঘরের মেয়ে, সেটা ঠিক আছে, কিন্তু আমি তো ওকে ভালোবেসে বিয়ে করেছি। প্লিজ তোমরা কেউ ওকে অপমান করে কোনো কথা বলো না। তুই একটা গরিব মিসকিন ফকিন্নি মেয়েকে বিয়ে করছিস। মা তো সেটাই বলছে, এখানে অপমান করার কি আছে? শোনো, এত মান অপমান আমি কিচ্ছু বুঝি না। আজ থেকে এই বাড়ির সমস্ত কাজ তোমার বউ করবে, এটা আমার অর্ডার। কি? আমার বউ এই বাড়ির সব কাজ করবে? মা, ভাবি এসব কি বলছে? তোর ভাবে ঠিকই বলছে, সে হচ্ছে বড় লোকের মেয়ে, সে কেন কাজ করবে? তাছাড়া এই সংসার তো আমার একার রোজগারেই চলে। শোন শফি, তুই যতদিন না পর্যন্ত দুলালের মধ্যে একটি ভালো চাকরির ব্যবস্থা করতে পারবি, ততদিন পর্যন্ত তোর বই এই বাড়ির সব কাজ করবে। ঠিক আছে মা, এই বাড়ির যত কাজকর্ম আছে আমি সব একাই করব, আমার কোনো অসুবিধা হবে না। শোনো, তুমি নাস্তা করে নাও, নাস্তা খাওয়া শেষ হলে বাড়ির বাইরে যাও, গিয়ে দেখো কোনো কাজের ব্যবস্থা করতে পারো কিনা। এখন উঠছিস কেন? আমি তো বেকার, যেহেতু সংসারে কোনো ইনকামের সাহায্য করতে পারি না, আমার নাস্তা করার অধিকার একসাথে নাই, আমি পরেই নাস্তা করব। এই ফকিন্নির মেয়ে, হাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? বড় বৌমা কি বলেছে? হ্যাঁ, বড় বৌমা বলেছে দুটা ডিম পোস্ট করে আনতে, যাও নিয়ে এসো। ঘরে কি আর কোনো কাজ নেই? আর শোনো, আমাদের খাওয়া হয়ে গেলে তারপর শফিকে নিয়ে খেতে বসবে। দাঁড়িয়ে আছো কেন? যাও। আপনার আচরণে আমি খুব খুশি হচ্ছি, থ্যাংক ইউ। তুমি হচ্ছে একটা বড় লোকের মেয়ে, তোমাকে এই বাড়ির বউ হিসেবে মানায়। আর ওই ছোট বউ হচ্ছে ফকিন্নির মেয়ে, ওকে দেখলে না আমার গা গিজ গিজ করে ওঠে। শোনেন মা, আমি হলাম এই বাড়ির রাজরানী, আর ওই ফকিন্নির মেয়ে ও হলো চাকরানী। কি হলো, আমার নাস্তা কি পাবো? আরে না, আমার আবার কি সমস্যা হবে? আমি ঠিকই আছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা এসো, বেড়াতে এসো। আচ্ছা, আমি এখন রাখতেছি। হ্যাঁ, এই যে ফকিন্নির মেয়ে, এই একটা কাজে সারাদিন লাগাই দিলে, আর কি কোনো কাজ নাই? এই তো মা, হয়ে গেছে। হয়ে গেছে? কোথায় হয়েছে? হ্যাঁ, আর তো কত কাজ বাকি, ওগুলো কে পরিষ্কার করবে? এখানে কাজ করতেছিলাম না চিবাচ্ছিলাম? মা, এই বাসার কাজকর্ম তো সব আমি একাই করি। হ্যাঁ, তুমিই তো করবা। কে করবে আর? আমি করব নাকি আমার বড় লোক বৌমা করবে? আমি তো সেটা বলিনি মা। আমার ভোলাবালা ছেলেটাকে পটায় টটায় বিয়ে করছো কি মনে করে? মনে করছো সারা জীবনে বাড়িতে পায়ের উপর পা তুলে রাজরানীর মতো বসে বসে খাবা? সে আশা তো পূরণ হবে না। মা, এটা আমার শ্বশুর বাড়ি, আমার স্বামীর ঘর, আর এই সংসারে প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখা আমারই দায়িত্ব। বাহ 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 বাহ, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এই বাড়ির মালিক। আর একটা কথা কান খুলে শুনে রাখো, এই বাড়ির একটা কানা করেও তুমি পাবে না। এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। শুনেছো? শুনেছো চাল চুলোহীন নবাবের বেটি আমার বড় বৌমা কি বললো? তুমি যে স্বার্থ নিয়ে আমার বেকার ছেলেকে বিয়ে করেছো না, সেই স্বার্থ কোনোদিনও সফল হবে না। আমি সারা জীবন এই বাড়ির সব কাজ করে যেতে চাই,
তাতে আমার কোনো কষ্ট নেই। আমি শুধু আপনাদের কাছ থেকে একটু স্নেহ আর ভালোবাসা চাই মা। স্নেহ ভালোবাসি কি বাজারের আলু পটলের মতো সস্তা? তুমি চাইলে আর আমরা দিয়ে দিলাম, তো সস্তা না। এই ফকিরের বাচ্চা শোনো, আমার যত স্নেহ ভালোবাসা যা কিছু আছে সব কিছু আমার বড়লোক লক্ষ্মী বৌমার জন্য। কারণ আমি জানি আমি যদি কখনো অসুস্থ হয়ে পড়ি, এই আমার বড় বৌমাই আমাকে দেখাশোনা করবে, আমার চিকিৎসা করাবে, আমার সেবা করবে। আর তুমি তুমি তো ফকিন্নির বাচ্চা, তুমি কি করবে আমার জন্য? শোনো, তাড়াতাড়ি ড্রয়িং রুমের কাজ শেষ করে আমার রুমে যাও। আমার রুমটা ঝকঝকে তকতকে করে পুরো ফ্লোরটা পরিষ্কার করবা। আর মনে রেখো, এই বাড়িতে থাকতে হলে তোমাকে গাধার মতো খাটতে হবে, কাজ করতে হবে। বড় বৌমা করবে করবে, এই ফকিন্নি ছোট বৌমা সব কাজ একে একে তোমার করে দিবে। কি হলো, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি কাজ শেষ করো। আচ্ছা মা, আমার না মাথা যে খুব ব্যথা করছে, আপনি একটু হটল ম্যাসাজ করে দিবেন? কি বলো বৌমা, কেন দিব না? তুমি হচ্ছে আমার লক্ষ্মী বড় লোক বৌমা, তোমাকে মাথায় মেসেজ করে দিব না? কাকে দিব? এই ফকিন্নির মেয়েকে। চলো চলো, চল মা। তাড়াতাড়ি শেষ কর সব কাজ। মা, আমি আপনাকে আমার নিজের মায়ের মতোই ভালোবাসি। আর এই সংসারে যত কাজকর্ম, আপনার সেবা যত্ন করা সব তো আমারই দায়িত্ব।